जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যে জিন্দগিতে বন্দেগি নাই ওই জিন্দগির মতো লজ্জাজনক জিন্দগি আর হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ কপাল কপাল নয় যে কপালে রবের জন্য সিজদা নাই, এ চোখ চোখ নয় যে চোখে রবের ভয়ে অশ্রু বর্ষণ করে না, এ কান কান নয় যে কান কোরআনের কথা শোনে না, তাফসিরুল কোরআনের মাহফিল শোনে না, এ জীব জীব নয় যে জীব দিয়ে রবের জিকির বের হয় না, এ দিল দিল নয় যেই দিলে আল্লাহ এবং নবী ঠাই পায় না। তার মানে বোঝা গেল মুসলমান, আমাদের ওই কপাল কার জন্য হতে হবে? আমাদের এই চোখ কার জন্য কাঁদবে? আমাদের এই কান কার কথা শুনবে? আমাদের এই মুখ কার জিকির করবে? আমাদের এই দিলে ঠাই পাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিলের মধ্যে আমাদের রাসূল এবং রব্বুল আলামিনকে ঠাই দেওয়ার তৌফিক দান করুন। আওয়াজ করে পড়ি আমিন। আপনি যদি রবের জন্য হায়াত ভিক্ষা চান, আপনাকে সাহায্য করবে কে? আপনি যদি দিনের কোনো কাজের জন্য বের হয়ে যান, আপনার ওই কাজটাকে সহজ করে দিবেন কে? শরহে বিকা নুরুল আনোয়ার কিতাবে মুল্লা জীবন রাহিমাহুল্লাহ আসরের নামাজের আলোচনা করতে গিয়ে তিনি তারিখ হিসাবে 4টা বর্ণনা এনেছেন। 3টা মূল ইবারতের মধ্যে আছে, একটা হাসিয়াতে আছে। হযরত ইউসা আলাইহিস সালামের নাম শুনেছেন? বনি ইসরাইলের নবী হযরত ইউসা আলাইহিস সালাম আল্লাহর জন্য চ্যালেঞ্জ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আপনারা মসজিদুল আকসার নাম শুনেছেন না? মসজিদুল আকসা আমাদের প্রাণের স্পন্দন না? এই মসজিদুল আকসাকে নিয়ে যদি কেউ কথা বলে, এই মসজিদুল আকসাকে যদি কেউ দখল করতে চায়, এই বাংলার মুসলমানগণ এই মসজিদুল আকসার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? এই বাংলার মুসলমানগণ রক্ত দিতে হলে রক্ত দিবে, জীবন দিতে হলে জীবন দিবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে ছাড়বে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত ইউসা আলাইহিস সালাম মসজিদুল আকসাকে যখন তিনি দখল করবেন, খ্রিস্টানরা যখন মসজিদুল আকসাকে নিয়ে গেল, তিনি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করতে শুরু করলেন, শনিবারের ভেতরে আমি মসজিদুল আকসাকে দখল করব। রব্বুল আলামিন তখন আরশের উপর থেকে হযরত ইউসার ওই চ্যালেঞ্জটা দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্যকে অর্ডার করেছিল, সূর্যরে যদি যতক্ষণ পর্যন্ত আমার ইউসা পৃথিবীর জমিনের মধ্যে এত পরিমাণ সৈন্য অর্জন করতে না পারবে, অস্ত্র শস্ত্র ভালো করে সজ্জিত করতে না পারবে, তুমি সূর্য 1 মিনিটের জন্য নড়বে না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে 4 বার আটকে দিয়েছিলেন। ওই 4 বারের মধ্যে একবার হচ্ছে হযরতে ইউসা আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আটকে দিয়েছিলেন যতদিন পর্যন্ত হযরতে ইউসা সৈন্যবাহিনী তৈরি করতে না পারবে, অস্ত্র শস্ত্রে সজ্জিত এক বিশাল বাহিনী তৈরি করতে না পারবে, ততদিন পর্যন্ত শনিবার আর আসে না। সুবহানাল্লাহ। হযরত ইউসা আলাইহিস সালাম যখন বিশাল বড় সৈন্যবাহিনী তৈরি করলেন, শুধু তাই নয়, অস্ত্র শস্ত্র তৈরি করলেন। শনিবার আসলো, হযরত ইউসা আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ করে মসজিদুল আকসার মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি জয় করলেন। পড়েন সুবহানাল্লাহ। ইনি কাজটা করছেন কার জন্য? সাহায্য করেছেন কে? 2 নাম্বার, পৃথিবীর মধ্যে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার আটকে দিয়েছিলেন। আপনারা সুলাইমান নবীর নাম শুনেছেন? পৃথিবীর মধ্যে 4 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছেন, তাদের মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে
ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি শুধুমাত্র বাংলাদেশ শাসন করে, ঠিক কিনা? ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী শুধুমাত্র ইন্ডিয়া শাসন করে, আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র আমেরিকা শাসন করে, তারপরে রাশিয়াতে পুতিন শুধুমাত্র রাশিয়াকে শাসন করে। এইভাবে গোটা বিশ্বের এক একটা রাষ্ট্র বা কয়েকটা রাষ্ট্র নিয়ে এক একজন বাদশাহ, এক একজন প্রধানমন্ত্রী, এক একজন প্রেসিডেন্ট শাসন করে। কিন্তু গোটা বিশ্বকে যারা শাসন করেছে তাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একজন। আওয়াজ করবেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনার অনেক লাল উট ছিল, অনেক ঘোড়া ছিল। সুলাইমান আলাইহিস সালাম একবার আসরের সময় উনি ওনার ঘোড়াগুলো দেখছেন, শুধু ঘোড়া না, পাশাপাশি লাল উটগুলো দেখছেন। এমন সময় আসর আযান পড়ে গেল। উনি ঘোড়া দেখতে দেখতে, লাল উট দেখতে দেখতে কেমন জানি আসরের নামাজের সময়টা মাথা থেকে চলে গেল। হঠাৎ করে হযরত সুলাইমান আলাইহিস সালামের স্মরণ হলো, হায়রে আমি তো আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজের রক্তটা শেষ হয়ে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি ভাবতে শুরু করলেন, আজকে এই উটের জন্য, এই ঘোড়ার জন্য আমি আসরের নামাজ পড়তে পারি নাই। আমি আমার এই ঘোড়া রাখবো না, আমি আমার এই উটগুলো রাখবো না। উনি সাথে সাথে ওই ঘোড়াগুলো এবং উটগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে ওই কাহিনীটা দেখলেন এবং এমন পছন্দ করলেন, রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করলেন, সূর্য যতক্ষণ পর্যন্ত সুলাইমান আসরের জামাত না পড়বে, আসরের নামাজ না পড়বে, ততক্ষণ পর্যন্ত তুমি সূর্য 1 মিনিটের জন্য নড়বা না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তো তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই কাহিনীর পরে, সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া দিয়া সফর করতেন, বিভিন্ন এলাকায় সফর করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, সুলাইমান রে, এখন থেকে তোর আর ঘোড়া দিয়ে সফর করা লাগবে না, উট দিয়ে সফর করা লাগবে না। এখন থেকে তুমি সুলাইমানকে আমি তখতে সুলাইমানি দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। ওই তখতে সুলাইমানি কেমন ছিল? ওই তখতে সুলাইমানিটা 20,70,000 বর্গ ফুট তার আয়তন ছিল। পড়েন সুবহানাল্লাহ। এতে জিন থাকতো, পাখি থাকতো, মানুষ থাকতো, বিভিন্ন ধরনের প্রাণী সহ। উনি যখন বলতেন আমি অমুক জায়গায় যাব, ওই তখতে সুলাইমানি বাতাসে উঠতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করেন, ঠিক কিনা বলেন? 3 নম্বর, সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? ইসলামের শত্রুদের জন্য এক বিশাল পাওয়ার ছিল, ইসলামের শত্রুদের বিরুদ্ধে এক বিশাল বড় পাওয়ার ছিল, বাতিলের বিরুদ্ধে এক হুঙ্কার ছিল। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে সবার আগে 3 জনের মধ্যে একজন ছিলেন। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন শক্তিশালী যুবক ছিলেন, খাইবারের যুদ্ধের ময়দানে রব্বুল আলামিনের আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে উনি 40 জন পুরুষ যেই কপাটটাকে উঠাতে পারে না, একা ওই কপাটটা দিয়ে তিনি ঢাল হিসাবে যুদ্ধ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার শুয়ে আছেন, তিনি হঠাৎ করে বিশ্বনবীর দরবারে গেলেন। যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সময় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর মধ্যে মাথা রাখলেন। মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এত সুন্দর ঘুম হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে ডাক দেন না। হাই, যদি আমি ডাক দেই নবীজি যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে, এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু হযরত আলী আসরের নামাজটা পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে ঘুম ভাঙলেন। ভাঙার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে জিজ্ঞাসা করে, আলী তুমি কি আসরের নামাজ পড়েছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়ি না। বিশ্বনবী বললেন, কেন পড়ো না? আলী বললেন, ওগো নবীজি, আমি যদি আসরের নামাজ পড়ি তাহলে আপনাকে ডাক দেয়া লাগবে, আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন, তাই আমি এই কথা চিন্তা করে আপনাকে ডাক দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে বিষয়টা দেখি এত পছন্দ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য
আলী নবীকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করে, সূর্য যতক্ষণ পর্যন্ত আলী আসরের নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি মাগরিবে রক্ত হতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এবার আমরা চলি, এটা কি মাস? রজব মাস। কি মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে নবীজির কলিজা, বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। কিছুদিন পর নবীজির কাঁধের মধ্যে সবচেয়ে বড় হাত, নবীজির মাথার সবচেয়ে বড় ছায়া চাচা আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, দাওয়াত দিলেন। তায়েফবাসী নবীকে গ্রহণ করে না। নবীকে তারা অত্যাচার করেছে। শিশু বাচ্চারা ছোট ছোট পাথর দিয়ে বিশ্বনবীর গায়ে আঘাত করেছে। নবীজির পিঠের মধ্যে ঘা হয়ে গিয়ে চালনির মতো ছিদ্র হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে বলে, নবীজি আপনার শরীরে কোনোদিন কি বসন্ত হয়েছিল? বিশ্বনবী বললে, আয়েশা এটা কি জিজ্ঞাসা করলা? যে নবীর শরীরে মশা বসা পর্যন্ত হারাম, সেই নবীর শরীরের মধ্যে বসন্ত হবে? আরে আয়েশা না, এটা তো হচ্ছে ওই দাগ। আমি যখন ইসলাম প্রচার করতে তায়েফে গিয়েছিলাম তখন ওই তায়েফবাসী, ওই কুফাররা আমার পেছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল, তারা আমাকে পাথর নিক্ষেপ করেছিল, যার ছিদ্র এখন পর্যন্ত যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। যখন নবীর কষ্টের পর কষ্ট যাচ্ছে, যাওয়ার পর কাফেররা নবীকে ঠাট্টা করে বলে, ও মুহাম্মদ তোর সাথে আল্লাহ নাই, তোমার সাথে আল্লাহ নাই, যদি থাকতো এত কষ্ট করছো, হিসামে আবি তালিবের মধ্যে 3টা বছর কাটিয়েছো, তোমাকে আল্লাহ সাহায্য করে নাই? তায়েফে তুমি কষ্ট করেছো, আল্লাহ তোমাকে সাহায্য করে নাই, তার মানে তোমার সাথে আল্লাহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় বাইতুল্লাহর মধ্যে নবীজি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের কটূক্তি আমার নবীর বিরুদ্ধে সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে রজব মাসে বিশ্ব নবীর কানে কানে পাঠিয়ে দিলেন। মধ্যরাতে বিশ্ব নবীকে নিয়ে ঈশার নামাজ পড়ে জিবরাইল উড়াল দিয়ে মসজিদুল আকসার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর নামাজের ইমামতি করলেন। পড়েন সুবহানাল্লাহ। এক এক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমান ত্যাগ করে দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান ত্যাগ করে তৃতীয় আসমান গেলেন, উঠতে উঠতে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, পেরিয়ে সিদরাতুল মুনতাহা, পেরিয়ে আরশ মহল্লা, পৌঁছে গেলেন রব্বুল আলামিনের কাছে। প্রিয় বন্ধুকে রব্বুল আলামিন কাছে বসালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, বন্ধু তারা বলে আপনার সম্মান নাই, বন্ধু দেখেন আপনাকে আমি কোথায় উঠিয়েছি, আপনার সম্মান কত। তারা বলে আপনার পাশে আমি নাই, দেখেন বন্ধু আপনার কষ্টের দিনে আমি আল্লাহ আপনার সাথে আছি। রব্বুল আলামিন নবীজিকে বলে, বন্ধু যখন আপনি ছোট্ট ছিলেন, যখন আপনার জন্ম হয়েছে, তখন আপনাকে ফেরেশতা কুলে নিয়েছিল, কুলে নিয়ে গোটা কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির কাছে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর প্রত্যেকটা সৃষ্টিকে গিয়ে বলা হয়েছিল, দেখো আল্লাহ তার বন্ধুকে কত সুন্দর করে বানিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু হে, আপনি এখন দুনিয়া ত্যাগ করে, আসমান ত্যাগ করে, আরশ মহল্লা ত্যাগ করে আপনি আপনার রবের কাছে, আপনার বন্ধুর কাছে, আল্লাহর কাছে চলে এসেছেন। আপনি এমন উপরে উঠেছেন, এর উপরে আর কিছু নাই,
গোটা কায়নাত এর নিচে। বন্ধু, আপনি যখন ছোট ছিলেন আপনাকে গোটা বিশ্ব দেখেছে, গোটা কায়নাত দেখেছে। বন্ধু হে, এখন আপনি উপর থেকে গোটা কায়নাতকে দেখেন। সুবহানাল্লাহ। নবীজির সম্মান, কত সম্মান। এই নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কে কে নবীকে ভালোবাসি দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, চিল্লা পুরি আমিন। এটা রজব মাস, এটা কি মাস? এই রজব মাসে আমল আছে না নাই? রজব মাসে অনেক আমল আছে। রজব এবং শাবান হচ্ছে রমাদানের প্রস্তুতি মাস, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকটা কাজ করতে হলে, প্রত্যেকটা অনুষ্ঠান করতে হলে আমরা প্রস্তুতি নেই কি নেই না? আজকের এই মাহফিলের জন্য খাটাখাটনি করা হয়েছে কি হয়েছে না? এই মাহফিলের জন্য পূর্ব প্রস্তুতি লাগছে কি লাগছে না? সামনে আমাদের রমাদান আছে, ওই রমাদানের পূর্ব প্রস্তুতি দরকার আছে না নাই? এই পূর্ব প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা মাস দিয়েছেন, নাম একটা রজব আর একটার নাম শাবান। সবাই আলহামদুলিল্লাহ। এই রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পাওয়ার বাড়িয়েতেন, পড়েন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বেশি বেশি কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বেশি বেশি পড়তেন। কি পড়তেন? বেশি বেশি দোয়া পড়তেন। আর আমরা তো দোয়া পড়তে জানি না। আমরা দোয়া পড়ি হতাশ হয়ে যাই। অনেকে বলে কত কিছু চাইলাম পাইলাম না, দিল না আল্লাহ, বলে না? আপনার সব দোয়া কবুল, বলেন সুবহানাল্লাহ। তবে দোয়া কবুলের 3 সিস্টেম, আওয়াজ করে বলেন কয় সিস্টেম? দোয়া কবুলের 3 সিস্টেম। 1 নম্বর, আপনি দোয়া করেছেন, আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছে, আপনি খুশি, সুবহানাল্লাহ। দোয়া কবুলের 2 নম্বর সিস্টেম, আপনি দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এখন দিব না, কিন্তু তোরে কিছুদিন পর দান করব। কোন জিনিসটা আমার জন্য আপনার জন্য কোন সময় বেশি প্রয়োজন, আমার থেকে আপনার থেকে বেশি ভালো জানে কে? তার মানে 2 নম্বর দোয়া কি কবুল। 3 নম্বর সিস্টেম, আপনি দোয়া করেছেন, আল্লাহ আমার অমুকটা লাগবে, আমাকে এটা দাও। আল্লাহ আমি বিদেশ যাব, ভিসা দিচ্ছি, ভিসা হচ্ছে না। আল্লাহ চাকরি লাগবে, অনেক কিছু করছি চাকরির জন্য, চেষ্টা করছি, চাকরি হচ্ছে না। আল্লাহ আমার অমুকটা লাগবে, আমার এই লাগবে সেই লাগবে। আল্লাহ বলে বান্দা শুরুতেও দিব না, কিছুদিন পরও দিব না, তোরা আমি এটা ওই দিন দিব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগুনি। কাল কঠিন হাসরের ময়দানে যেই দিন বন্ধু তার বন্ধুরে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামকে চিনবে না। বান্দারে কঠিন ওই হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তুই যে দোয়াটা করেছিলি ওই দোয়াটা জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তার মানে জীবনে যত দোয়া করছেন সব দোয়া, ঠিক কিনা? জীবনে যত দোয়া করছেন সব দোয়া কবুল। আমরা বেশি বেশি দোয়া পড়বো ইনশাআল্লাহ। তবে দোয়া কবুলের কয়েকটা সিস্টেম আছে। কি আছে? দোয়া কবুলের কয়েকটা সিস্টেম আছে, দোয়া কবুলের শর্ত আছে। দোয়া কবুলের শর্ত 5টা, আওয়াজ করে বলেন কয়টা? দোয়া কবুলের শর্ত 5টা। আমরা এই 5 সিস্টেমে দোয়া করব। আপনি দোয়া করতে দেরি হবে, কিন্তু দোয়াটা আরশে নক করতে দেরি করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, আকলুল হালাল, হালাল খেতে হবে। কি খেতে হবে? Your income should be halal, your food should be halal, your dress up should be halal, your bank balance should be halal. আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি যা খান হালাল খেতে হবে। আপনি যে পন্থায় ইনকাম করেন ওই ইনকামের সোর্সটা হালাল হতে হবে। আপনি যে ড্রেস আপ পরেন, যে পোশাক পরেন, এই পোশাকটা হালাল টাকার হতে হবে। আপনার যে ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি আছে সবগুলো হালাল হতে হবে। যদি ওই হালাল হয় আপনি দোয়া করবেন, দোয়া করতে দেরি হবে, কিন্তু আপনার দোয়াটা কবুল করতে দেরি করবেন না। আওয়াজ করবেন ঠিক কিনা? কাবার চত্বরে এক লোক সিজদায় পড়ে বারবার দোয়া করে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, বারবার দোয়া করে।
প্রত্যেক সাহাবারা দেখে দেখে তাকে দেখে ঈর্ষা করতে শুরু করলো, হায় রে আজকের যত সওয়াব আছে প্রত্যেকটা সওয়াব সে নিয়ে যাবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, না না না, তার দোয়া কেমনে কবুল হবে? যেটা খায় সেটা হারাম খায়, সে যে পোশাক পরে সে পোশাকটা হারাম টাকা কেনা, যেই বাড়ি গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সবগুলো হারাম পন্থায় রোজগার করা। আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করতে? তার মানে বোঝা গেল আমাদের সব কিছু হতে হবে হালাল, ঠিক কিনা বলেন? 2 নম্বর শর্ত, আপনাকে চাইতে হবে একজনের কাছে, আওয়াজ করে বলেন তিনি কে? আমরা কোনো বাবার কাছে চাইবো? পীরের কাছে? পীরের কোনো দেওয়ার ক্ষমতা আছে? বাবার দেওয়ার ক্ষমতা আছে? মসজিদে গিয়ে চান আল্লাহর কাছে, দরবারে গিয়া চান বাবার কাছে, তাহলে দোয়া কবুল হবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমার নিকট চাই আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর শর্ত গুলো। 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত হচ্ছে ইয়াকিন রাখতে হবে। আপনি যখন দোয়াটা করবেন তখন আপনার আবেগ থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে যে আমি যে দোয়া করছি আমার দোয়াটা আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। দুরূদটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে একটা হেজাব। কি? একটা হেজাব, একটা পর্দা। আপনি জীবনে যত দোয়া করেছেন, দুরূদ যদি না পড়ে থাকেন, একটা দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই। প্রত্যেকটা দোয়া পেন্ডিং আছে। কিসে আছে? পেন্ডিং আছে। আমরা বন্ধুর কাছে মেসেজ পাঠাই না, ভালোবাসার মানুষের কাছে মেসেজ পাঠাই। আপনি মেসেজ পাঠিয়েছেন আপনার বন্ধুর কাছে, আপনার ভালোবাসার মানুষের কাছে, কিন্তু আপনার ফোনে ব্যালেন্স নাই, টাকা নাই, তাহলে ওই মেসেজটা কি দেখাবে? পেন্ডিং দেখাবে। যখন ব্যালেন্স ঢুকাবেন ওই মেসেজটা সেন্ড হয়ে যাবে, ঠিক কিনা? ওইভাবে আপনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বেন তখন ওই দুরূদটা পড়ার সাথে সাথে আপনার দোয়াটা গিয়ে আরশে নক করবে। পড়েন সুবহানাল্লাহ। তো জীবনে যত দোয়া করছেন সব দোয়ার বদৌলতে যদি দুরূদ পড়ে না থাকেন, আজকে সব দুরূদ পড়ে নেবেন, আপনার দোয়াগুলো কবুল করে নেবে কে? আল্লাহ। 5 নম্বর শর্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 নম্বর শর্ত হচ্ছে দোয়ার সঙ্গে দেওয়াও লাগবে। কি লাগবে? দোয়ার সঙ্গে দেওয়াও লাগবে। তো দোয়া করলেই হবে না। আপনি কিছু কাজ করেন না, কিচ্ছু করেন না, আপনি ঘরে বসে থাকেন, আপনার কি টাকা আসবে? আপনি যদি চেষ্টা করেন আপনার চেষ্টার মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। অনেকে আমাদের কাছে আছে, হুজুরদের কাছে আসে যে হুজুর কলম পড়ে দেন। আমরা প্রথমে ভাবছি যে হয়তো বা গিফট করবে, তারপরে ভাবলাম কেন কলম কেন নিয়ে আসছো? বলে হুজুর আমার পরীক্ষা, আপনি ফু দিলে আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবো। এখন সারা বছর পড়ালেখা করে নাই, ও কি গোল্ডেন এ প্লাস পাবে না গোল্ডেন লাড্ডু পাবে? শুধু হুজুরের দোয়ায় কাজ হবে নাকি পড়ালেখাও লাগবে? হুজুরের দোয়াও লাগবে, সাথে সাথে পড়ালেখাও লাগবে। এক লোক পীর সাহেবের কাছে গেলেন, যাওয়ার পর পীর সাহেবকে বলতে শুরু করলেন, হুজুর আমার ছেলে হয় না, দোয়া পড়ে দেন আমার যাতে ছেলে হয়। পীর সাহেব মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন, যা তোর ছেলে হবে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, কিন্তু ছেলে হয় না। 1 বছর পর আবার আসলো, হুজুর আমার তো ছেলে হয় না, আপনি দোয়া করেছেন তাও ছেলে হয় না কেন? হুজুর বললেন কি রে, হ্যাঁ ছেলে হয় না কেন? আবার হুজুর দোয়া করে দিলেন, যা এখন ছেলে হবে। আবার 1 বছর 2 বছর পর আবার পীর সাহেবের কাছে আসলো, আসার পর বলে হুজুর আমার তো ছেলে হয় না। হুজুর কই বুঝলাম না, তার ছেলে হয় না কেন? জিজ্ঞেস করে বাবা তুই কি বিয়া করছস? হুজুর বিয়া তো করি নাই, বিয়া তো করি নাই। বিয়ে ছাড়া ছেলে হবে? বিয়ে ছাড়া সন্তান হওয়া সম্ভব? সুতরাং দোয়ার সঙ্গে কি লাগবে? দেওয়াও লাগবে। দোয়া করব, পাশাপাশি চেষ্টা করব, তাহলে আমাদের
ওই দোয়া এবং দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। ঠিক কিনা বলেন? তো কয়টা শর্ত বলেছি দোয়ার জন্য? 5টি শর্ত। কয়টা শর্ত? 5টি শর্ত। ওই 5টি শর্ত মেনে যখন আপনি দোয়াটাকে আত্মস্থ করবেন, দোয়াটা করবেন, আপনি দোয়া করতে দেরি হবে, কিন্তু আপনার দোয়াটা আরশের উপর থেকে কবুল করতে দেরি করবেন না কে? আল্লাহর কসম করে বলি, আল্লাহে আজকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসার মাহফিলের মধ্যে আপনাদেরকে বলছি, যদি জীবনে কোনো এমন নেক আমল থাকে যে আমলটা শুধুমাত্র এক আল্লাহকে দেখানোর জন্য করেছেন, ওই আমলের উসিলা করে যখন আপনি দোয়া করবেন, আপনি দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দোয়াটাকে কবুল করতে দেরি করবেন না। পড়েন সুবহানাল্লাহ। রাত 3টা বাজে, আপনি একা একা হাঁটছেন, কেউ নাই, আপনার গ্রামবাসী সবাই ঘুমিয়ে গেছে, ঠিক কিনা? 3টার সময় মানুষ সজাগ থাকে না, সবাই ঘুমিয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, সবাই ঘুমিয়ে গিয়েছে। আপনি হাঁটছেন, একা একা হাঁটছেন, সামনে এক মসজিদ পেলেন, মসজিদের লাইটের আলোতে, শীতের দিন কনকনে শীত, কুয়াশা আচ্ছন্ন করে, ওই লাইটের আলোতে মসজিদের দান বক্স সুন্দর করে রাখা, দান বক্স, আপনি আপনার পকেট থেকে 500 টাকার নোটটা, কচকচে নোটটা বের করে ওই দান বক্সের মধ্যে ফেলে দিলেন। ওই যে দানটা করলেন, পৃথিবীর কেউ দেখেছে? কেউ দেখে নাই, দেখেছেন একজন, তিনি কে? ওই যে দানটা করলেন, ওই দানটা কাউকে দেখানোর জন্য করেছেন? ওই দানটা দেখানোর জন্য করেছেন একজনকে, তিনি কে? আপনি যখন এই দানটার বিনিময়ে, ওই দানটাকে ওসিলা করে আপনি দোয়া করবেন, আপনার দোয়া করতে দেরি হবে, কিন্তু আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দানের ওসিলা করে দোয়াটা কবুল করতে দেরি করবেন না। পড়েন সুবহানাল্লাহ। সালাসাতুন নাফার, বনি ইসরাইলের 3জন যুবক ছিল। কয়জন যুবক? কয়জন? 3জন যুবক ছিল। তারা সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? সফরে বের হয়েছে মরুভূমির এলাকা, মাইলকে মাইল মরুভূমি, কিচ্ছু দেখা যায় না, কোনো এলাকা নাই। তারা সফরে বের হয়েছে, হাঁটছে হাঁটছে, হাঁটার পর হঠাৎ করে আকাশ খুব খারাপ হয়ে গেল। আকাশের অবস্থা খুবই খারাপ, বিশাল বেগে বৃষ্টি শুরু হলো, তুফান শুরু হতে শুরু করলো। এখন তারা কি করবে? একটা গুহার মধ্যে আশ্রয় নিল। সহিহ বুখারীর বর্ণনা। কিসের বর্ণনা? সহিহ বুখারীর বর্ণনা। তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর তো গুহার যেই মুখ ছিল, দরজা ছিল, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে ওই মুখটাকে বন্ধ করে দিল। তো তারা তো এমন বড় পাথর, 3জনে চেষ্টা করে পাথরটা উঠানো সম্ভব না, কাউকে ডাক দিবে, কেউ ডাকও শুনবে না, মরুভূমির প্রান্ত। চিন্তা করতে শুরু করলো, একটু পর অক্সিজেন আসা বন্ধ হয়ে যাবে, আজকে হয়তো এখান থেকে মৃত্যু ছাড়া আর উপায় নেই। একজন বলতে শুরু করলো, যদি জীবনে কোনো আমল করে থাকো যেটা আল্লাহর জন্য করছো, ওইটাকে উসিলা করে দোয়া করতে শুরু করলো। প্রথমজন দোয়া করতে শুরু করলো, আল্লাহ, আমি একজন রাখাল ছিলাম, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি সারাদিন মাঠের মধ্যে ছাগল ছড়াতাম, ভেড়া ছড়াতাম। আমার বৃদ্ধ মা বাবার জন্য আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এসে তাদেরকে দুধ পান করাতাম। একদিন গভীর রাত হয়ে গেল, আমি আসতে আসতে অনেক রাত হয়ে গেল। আসার পর দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ, আমার সন্তানগুলো, বাচ্চাগুলো কাঁদতে শুরু করলো, তারা কান্না জুড়ে দিল, বাবা আমাদেরকে দুধ দাও, আমাদেরকে দুধ দাও। কিন্তু আমি আমার সন্তানদেরকে সেদিন বলেছিলাম, না না না, তোমাদেরকে আমি দুধ দেব না। আমার পিতা মাতাকে আমি দুধ পান না করে কোনোদিন আমি তোমাদেরকে দুধ পান করাই না। আল্লাহ, সেদিন আমি দুধের বাটি, দুধের পেয়ালা হাতে নিয়ে আমার পিতামাতার শিওরে দাঁড়িয়েছিলাম। সারা রাত আমি দাঁড়িয়েছি, একটুও ঘুমাই নাই। সকাল যখন হলো, আমার পিতামাতা আমাকে জিজ্ঞাসা করে, বাবা এত রাত্রে তুমি জাগ্রত ছিলে কেন? তুমি বাটি হাতে এত রাত দাঁড়িয়েছিলা? আমি বললাম, ওগো আমার মা বাবা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমরাই আমার জাহান্নাম, তোমরাই আমার জান্নাত। যদি তোমাদেরকে কষ্ট দিই তাহলে আমি জাহান্নামে যাব, যদি তোমাদেরকে খুশি করতে পারি তাহলে জান্নাতে যাব। আমি এজন্য দুধের পেয়ালা হাতে নিয়ে সারা রাত্র আমি দাঁড়িয়ে আছি। আমি সন্তানদেরকে দেই নাই, আমার বিবিকে দেই নাই, কাউকে দেই নাই, নিজেও খাই নাই, তোমাদেরকে পান করাবো বলে। ওগো আল্লাহ, সেদিন আমি আমার পিতামাতাকে দুধের বাটির দুধ পান করেছিলাম। আল্লাহ, সেই দিনের কাজটা আমি কাউরে দেখানোর জন্য করি নাই, সেই দিনের কাজটা শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য করেছিলাম। আল্লাহ, সেদিনের ইবাদতটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকের এই বিপদ থেকে তুমি হেফাজত করো। এই কথা বলার সাথে সাথে পাথরটা 1/3 সরে করে বলেন সুবহানাল্লাহ। এবার অক্সিজেন আসতে শুরু করলো, সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার ব্যক্তি দোয়া করে, আল্লাহ, আমি টকবকে যুবক ছিলাম, আমার যৌবন ভরা জীবন ছিল, আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী, প্রিয়তমা, তো সুন্দরী ছিল, জামিলাতুন ছিল, রমণী ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম, তাকে আমি এত করে চাইতাম, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না। একদিন আমার চাচাতো বোন আমাকে ডেকে নেয়, ডেকে নেওয়ার পরে বলে, চাচাতো ভাই, যদি তুমি 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারো তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার প্রেম নিবেদন আমি কবুল করব। যখন সে আমাকে এই শর্ত জুড়ে দিল, আমি ওই শর্ত পেয়ে আমি আর ঘরে বসে থাকলাম না, আমি স্বর্ণ তালাশ করতে শুরু করলাম। 1 বছর, 2 বছর, কয়েক বছর চলে গেল, আমি এমন কোনো কঠিন কাজ নাই করি নাই। আমার কথা হচ্ছে, আমার হৃদয়ের প্রিয়তমাকে, আমার হৃদয়ের চাওয়াকে, আমার ওই চাচাতো বোনকে আমার পেতে হবে, যত কষ্টই করা লাগে না কেন ওই কষ্ট আমি করব। আমি কষ্ট করে করে আমি 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম, জোগাড় করে আমি আমার চাচাতো বোনের কাছে দিলাম। ওই স্বর্ণ পেয়ে আমার চাচাতো বোন খুশি, আর তারে পেয়ে আমিও খুশি। তখন একদিন শূন্য একটা ঘরে, নিরিবিলি একটা ঘরে, কেউ নাই, আমি আমার চাচাতো বোনকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। দুজনেই নেকেট হলাম, উলঙ্গ হলাম। উলঙ্গ হওয়ার পর আমি যখন তার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে যাব, তাকে আমি আমার কাছে টানবো, এমন সময় আমার চাচাতো বোন সে বলে উঠলো, ইত্তাকিল্লাহ, ভাই আল্লাহরে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আল্লাহ সেদিন ইত্তাকিল্লাহ শব্দ তুমি বলেছি, তোমার ওই ইত্তাকিল্লাহ শব্দটা শোনার সাথে সাথে আমি কাপড় পরে চিল্লান দিয়ে ওই ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। আল্লাহ গো, ওই দিনের কাজটা আমি কাউরে দেখানোর জন্য করি নাই, ওই কাজটা শুধুমাত্র তোমারে দেখানোর জন্য করছি। আল্লাহ, যদি তোমার ওই কাজটা পছন্দ হয়ে থাকে, আজকের এই বিপদ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। এই কথা বলার সাথে সাথে পাথরটা আরো অর্ধেক সরে গেল, বলুন সুবহানাল্লাহ। এবার মাথা বের হয়, এবার কি বের হয়? মাথা বের হয়, কিন্তু শরীর বের হয় না, পা বের হয়, শরীর বের হয় না। এবার তৃতীয় ব্যক্তি দোয়া করতে শুরু করলো, আল্লাহ, আমার অনেক ধন সম্পদ ছিল, আমার অনেক বাড়ি গাড়ি ছিল, আমি শ্রমিক দিয়ে, উজারা দিয়ে আমি আমার বাসার একদিন কাজ করিয়েছিলাম। কাজ করানোর পর প্রত্যেকটা শ্রমিক সন্ধ্যাবেলায় আমার থেকে মজুরি নিয়েছে, কিন্তু একটা শ্রমিক, ওই কি পাগল কিনা আমি জানি না, সে আমার থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছে। তো আমি তার ওই মজুরির টাকা দিয়ে কয়েকটা ছাগল কিনলাম। ওই ছাগল কেনার পর ওই ছাগলগুলো বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পর তার বাচ্চাগুলো বাচ্চা দিল, তার বাচ্চাগুলো বাচ্চা দিল। দেওয়ার পর 12 বছর অতিবাহিত হয়ে গেল। 12 বছর অতিবাহিত হওয়ার পর আমার একটা ডেইলি ফার্ম হয়ে গেল, একটা ছাগলের বিশাল বড় ফার্ম হয়ে গেল। 12 বছর পর হঠাৎ করে ওই ব্যক্তি চলে আসলো, উজাড়ার ব্যক্তি, ওই শ্রমিক চলে আসলো। আসার পর আমাকে বলতে শুরু করলো,
তোমার বাড়িতে আমি একদিন কাজ করেছিলাম, তোমার বাড়িতে কাজ করার পর আমার দিয়ে একটা মজুরি ছিল, আমি মজুরি নেই নাই। 12 বছর আগে যেই মজুরি ছিল তুমি আমার ওই মজুরি দাও, আমার টাকার দরকার আছে। তখন আমি তারে বলছিলাম, এই যে ডেইলি ফার্মটা আছে ওই ফার্মটা তোমার, আমার সাথে কি আপনি ফাজলামো করেন? 12 বছর আগে আমার যেই টাকা ছিল ওই টাকাই আমার দেন, আমার এই ডেইলি ফার্ম টার্ম লাগবে না। তখন আল্লাহ, আমি সেদিন ওই ব্যক্তিকে বলেছিলাম, তোমার যেই মজুরি ছিল ওই মজুরি দিয়ে আমি কিছু ছাগল ক্রয় করেছিলাম, ওই ছাগলগুলো বাচ্চা দেয়, তার বাচ্চাগুলো বাচ্চা দেয়, তার বাচ্চাগুলো বাচ্চা দেয়। 12 বছর অতিবাহিত হয়ে যায়। 12 বছর অতিবাহিত হওয়ার পর আমার একটা ডেইলি ফার্ম হয়েছে। তোমার ডেইলি ফার্মটা তুমি চাইলে নিয়ে যেতে পারো, কারণ আমি যেই টাকা দিয়ে ডেইলি ফার্মটা করেছি ওই টাকার মালিকটা তুমি ছিলা। আল্লাহ, সেই দিনের কাজটা আমি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য করেছিলাম। আমি চাইলেই তো তাকে ওই 12 বছর আগের যেই মজুরি ছিল, যেই টাকা ছিল, ওই টাকাটা দিতে পারতাম, কিন্তু তোমার ভয়ে আমি তাকে ডেইলি ফার্মটা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ গো, যদি ওই আমলটা তোমার কাছে কবুল হয়ে থাকে, ওই আমলটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ, তাহলে তুমি আজকের এই বিপদ থেকে আমাকে হেফাজত করো। বলার সাথে সাথে পাথরটা পুরোটা সরে করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আপনি জীবনে যদি কোনো এমন আমল থাকে যেই আমলটা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেছেন, এই রজব মাস দুয়ার মাস, তাহলে ওই আমলকে উসিলা করে দোয়া করবেন। আপনার দোয়া করতে দেরি হবে, কিন্তু আপনার দোয়াটা কবুল করতে দেরি করবেন না। একজন আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দোয়ার বরকতে অনেক কিছু পাওয়া যায়। এই দোয়ার বরকতে ভাগ্য পরিবর্তন হয়। সুবহানাল্লাহ পড়েন। দোয়া এবং চেষ্টার বরকতে ভাগ্য কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তো বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট আমল আছে, আমলটা করবেন? বলবো ছোট্ট একটা আমল, 2 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ পড়েন। আমলটা পড়লে 2 সেকেন্ডও লাগে না। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ গোটা বিশ্বের মধ্যে, বর্তমান বিশ্বে হাদিসের কিতাবের মধ্যে হাদিস সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় যে হাদিসের কিতাবটা, 40,000 হাদিস আছে যেই কিতাবে, ওই কিতাবটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। ওইটার লেখক হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। উনি হাদিস সংগ্রহ করতেন। কি সংগ্রহ করতেন? ওনারা কি আমাদের মতো কিতাব পাইছেন নাকি? আমরা তো বুখারী শরীফ পাই, মুসলিম শরীফ পাই, মুয়াত্তা মালিক পাই, আমরা সুনানে আবি দাউদ পাই, তিরমিজি পাই। কত সুন্দর করে গুছালো হাদিস এক এক করে আছে। আমরা তাকরির পড়ি, আমরা হাসিয়া পড়ি, আমরা এগুলোর তাফসির পড়ি, সবগুলো আমরা পড়ি। কিন্তু ওনারা কি করেছেন? হাদিস সংগ্রহ করার জন্য বাগদাদ থেকে গিয়েছেন, তারা ইয়ামান থেকে মদিনায়, সিরিয়ায়, মক্কায়, তারা গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সফর করতেন হাদিস সংগ্রহ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একবার বের হয়েছেন হাদিস সংগ্রহ করবেন। রাত্র হয়ে গিয়েছে, এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পর হাঁটতে হাঁটতে আরেক মসজিদে চলে গেলেন, ঈশার নামাজ পড়লেন। তো ঈশার নামাজ পড়ে উনি বারান্দায় শুয়ে গেছেন, কিন্তু মুয়াজ্জিন এসে বললেন, হে মিয়া, কে আপনি? বের হন, মসজিদের মধ্যে থাকা নিষেধ, কমিটি নিষেধ করেছে, মসজিদে থাকা যাবে না, মসজিদ তালা মেরে দিব। তিনি বললেন, আমি তো তোমার ফজরের মুসল্লি হব, সমস্যা নাই তো, আমি তো বারান্দায় থাকবো। তো এই কথা বলার পর তারপরে মুয়াজ্জিনটা ওনাকে চিনে না, মুয়াজ্জিন ওনাকে বের করে দিলেন। তো উনি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন এক যুবক, রুটির দোকানদার, সে রুটি বেলতেছে, রুটি বিক্রি করে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই রুটির যুবককে জিজ্ঞাসা গিয়ে বললেন যে, যুবক, তুমি তো রুটি বেলছো, তুমি তো রুটি বিক্রি করতেছো, আমি তোমার এই চুলার কাছে বসে বসে
আগুন পোয়াবো, আমি তোমার চুলার কাছে বসে বসে চুলার আগুনের যে আলো আছে আলো দিয়ে দিয়ে আমি কিতাব পড়বো, তোমার কি কোনো অসুবিধা হবে? যুবক বলল, না, আমার কোনো অসুবিধা হবে না, সমস্যা নেই, আপনি এখানে বসে পড়তে পারেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব মোতালা করছেন। তিনি কিতাব মোতালা করছেন আর একটা বিষয় বারবার খেয়াল করছেন যে ওই যুবকটা সে বারবার ক্রেতা আসছে, ক্রেতাকে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন চুলার উপর রুটি দেয় তো রুটি দেওয়ার পর আবার পরে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বেলে তখন পরে আস্তাগফিরুল্লাহ, বারবার আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই যুবককে জিজ্ঞাসা করে, ওই যুবক, তোমার একটা বিষয় আমি খেয়াল করলাম, তুমি যখন রুটি বেলো তখন বলো আস্তাগফিরুল্লাহ, যখন রুটি চুলার উপর দাও তখন পড়ো আস্তাগফিরুল্লাহ, যখন তুমি রুটি ক্রেতাকে দাও তখন পড়ো আস্তাগফিরুল্লাহ, যখন ক্রেতা থেকে তুমি টাকা নাও তখন পড়ো আস্তাগফিরুল্লাহ। তো যুবক, তুমি আস্তাগফিরুল্লাহর মধ্যে কি পেয়েছো? যুবক বলেন, ও মুরব্বি, আমি ওই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মুস্তাজাব দোয়া কি বুঝেন? মুস্তাজাব দোয়া হচ্ছে তিনি চাইতে দেরি কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। পড়েন সুবহানাল্লাহ। মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছি। কি বলো? ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবছি, এত বছর হাদিসের কিতাব পড়ালাম, হাদিসের কিতাব লিখলাম, এখন পর্যন্ত মুস্তাজাব দাওয়া হতে পারলাম না। একটা রুটির দোকানদার, সে মুস্তাজাব দাওয়া হয়ে গিয়েছে। কি বলো যুবক, তুমি জীবনে যত দোয়া করেছো সব দোয়া কবুল হয়েছে? বলে, হ্যাঁ, আমি জীবনে যত দোয়া করেছি আমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাদ দিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কৌতূহল আরো বেড়ে গেল। তিনি বলতে শুরু করলেন, কোন দোয়াটা বাদ দিয়া? যুবক বলতে শুরু করলো, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু একটা দোয়া বাদ দিয়ে এ যুগের মুহাদ্দিসুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ করার খুবই আক্ষেপ, আমার দেখা করার খুবই আক্ষেপ। আমি যদি উনাকে সামনে পেতাম তাহলে উনার হাতে আমি একটা চুমু খেতাম, উনার কপালে একটা চুমু খেতাম এবং উনাকে জড়িয়ে ধরে আমার হৃদয়ের তৃপ্তিগুলো আমি মিটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে জড়িয়ে ধরে ধরে বলতে শুরু করলেন, যুবক রে, তুই জীবনে যত দোয়া করেছিস সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, একটা দোয়া যে বাকি ছিল আজকে এই দোয়াটাও কবুল করে নিয়েছেন আল্লাহ। তোর আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোকে আহমদ ইবনে হাম্বলের তোর দরবারে আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছে। তো এই আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ যখন কেউ পড়ে রব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়ে। তো আমরা মুস্তাজাব দাওয়া যদি একজন রুটির দোকানদার হতে পারে, আমি আপনি কেন হতে পারবো না? ঠিক কিনা? আমি আপনি কেন হতে পারবো না? দোয়ার বরকতে আল্লাহ তাআলা বড় বড় সমস্যার সমাধান করে দেন। আর একটা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। পাকিস্তানের একজন ডাক্তার আবু সাঈদ, নাম কি? ডাক্তার সাঈদ। উনি ক্যান্সারের উপর এক গবেষণা করেছেন, এমন এক ক্যান্সার যে ক্যান্সারের উপর গবেষণা অন্য কেউ করতে পারে নাই, শুধুমাত্র উনি করেছেন। উনি ওই ক্যান্সারের উপর গবেষণা করার পর একটা ওষুধ বের করেছেন, যে ওষুধটা গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। ওনাকে বিশ্ব সংস্থার পক্ষ থেকে নোবেল পুরস্কার দেওয়া হবে। ওনাকে বলা হলো, আপনি অমুক তারিখে অমুক সময়ে আপনি ওখানে উপস্থিত থাকবেন, আপনার জন্য এই অমুক পুরস্কারের ঘোষণা আছে। ডাক্তার সাঈদ তিনি প্লেনে উঠলেন, ওঠার পর চড়ছেন, হঠাৎ করে এক জায়গায় গিয়ে নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পর তিনি ওই প্লেনের কাস্টমার সার্ভিসে গেলেন। যাওয়ার পর বললেন যে আমি তো এক জায়গায় যাব, তো এই প্লেনটা কখন আবার ছাড়বে? বলে, আজকে এই প্লেন আর যাবে না, আর পরের প্লেন যখন ছাড়বে ওটা 16 ঘন্টা পর, আর ওনার হাতে সময় আছে 4 ঘন্টা।
তো তখন ওই লোক ওনাকে পরামর্শ দিল যে আপনি এক কাজ করেন, এখান থেকে প্রাইভেট কার নিয়ে নেন, প্রাইভেট কার দ্রুত গতিতে যদি চালাই তাহলে আপনাকে 4 ঘন্টার ভেতরে আপনার ওই অনুষ্ঠানের মধ্যে নিয়ে আপনাকে পৌঁছে দিবে। আবু সাঈদ তিনি তড়িঘড়ি করে একটা প্রাইভেট কার নিলেন। নেওয়ার পর তিনি প্রাইভেট কারকে বললেন, ভাই যত টাকা লাগে তোমাকে টাকা দিব, টাকার চিন্তা করো না, পুরস্কার আমি জীবনে পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু যে করে হোক না কেন 4 ঘন্টার ভেতরে তুমি আমাকে নিয়ে যাবা, আমি ওই পুরস্কারটা পেতে চাই। ড্রাইভার উড়ুদুরু জুড়ে শুনে গাড়ি টানতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর এমন বৃষ্টি হতে শুরু করলো, এমন ঝড় হতে শুরু করলো, গাছপালাগুলো পড়ে যেতে শুরু করলো। তখন ড্রাইভার সাঈদকে বলতে শুরু করলো, ডাক্তার সাঈদকে বলতে শুরু করলো, ডাক্তার সাহেব সামনে আর আগানো যাবে না, এমন অবস্থা, আমরা বাঁচবো কি বাঁচবো না এটার কোনো গ্যারান্টি নাই। তখন ডাক্তার সাঈদ তিনি ভাবতে শুরু করলেন, জীবনে বেঁচে থাকলে আল্লাহ তাআলা আরো অনেক পুরস্কার দিতে পারেন, কিন্তু যদি বেঁচেই না থাকি এই পুরস্কার দিয়ে কি করব। তিনি ওইখানে গাড়ি থামিয়ে একটা বাসায় গেলেন, একটা ছোট্ট বাসার মধ্যে গেলেন, গিয়া সালাম দিলেন। ভেতর থেকে এক মহিলা আওয়াজ করলেন, বৃদ্ধা মহিলা। তখন তিনি বললেন, কোনো পুরুষ আছে? তখন মহিলা বললেন যে বাসায় কোনো পুরুষ নাই, আমি বৃদ্ধা আছি, সমস্যা নেই, আপনি আসেন, আপনারা আসেন, আপনাদের মেহমানদারি আমরা করব। আসার পর অল্প করে মেহমানদারি করলেন। তো তিনি ডাক্তার সাঈদ দেখতে শুরু করলেন যে বৃদ্ধা মহিলা পাশের ঘরের মধ্যে একটা ছোট্ট নাতিকে নিয়ে তিনি নামাজ পড়ে কান্না জোড়ে দিলেন। এমন কান্না যে ডাক্তার সাঈদের হৃদয় উদয় হয়ে গেল। তিনি বলতে শুরু করলেন, বুড়িমা আপনি এভাবে কাঁদছেন কেন? তখন বুড়িমা বললেন, বাবা কি বলবো দুঃখের কথা, আমার হাজবেন্ড তো কবেই মারা গিয়েছে, আমার ছেলে ছিল, ছেলের বউ ছিল, বৌমা, তারা দুজন একটা রোড অ্যাক্সিডেন্ট করে তারাও মারা গিয়েছে, আমার আর কোনো সম্বল নাই, এই নাতিটা আমার সম্বল। এই নাতিটারও এমন একটা রোগ হয়েছে যে এই রোগটা পৃথিবীর কেউ ধরতে পারে না। তখন বুড়িমাকে ডাক্তার সাঈদ বললেন যে বুড়িমা, তারা ডাক্তাররা কিছু বলে নাই? হ্যাঁ, ডাক্তাররা বলেছে যে একটা নতুন ক্যান্সার হয়েছে, যে ক্যান্সার পাকিস্তানের একজন ডাক্তার, নাম তার ডাক্তার আবু সাঈদ, সেই রোগের চিকিৎসা করতে পারে, গোটা পৃথিবীর আর কেউ পারে না। আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে যাব ওই পাকিস্তান? আমি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ তুমি যেভাবেই হোক এই সাঈদের সঙ্গে আমাকে সাক্ষাৎ করিয়ে দাও। তখন ডাক্তার সাঈদ বললেন, বুড়িমা তারা কি সত্যি ওই পাকিস্তানের ডাক্তার আবু সাঈদের কথা বলেছে? বলে, হ্যাঁ বাবা, সেই ডাক্তারের কথাই বলেছে। পাকিস্তানের ডাক্তার, সে নতুনভাবে ক্যান্সারের উপর গবেষণা করে গোটা বিশ্বে নাম ছড়িয়েছে, গোটা বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে গিয়েছে, ওই ডাক্তারের কথাই বলেছে। তখন ডাক্তার আবু সাঈদ চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলতে শুরু করলেন, হাই রে হাই, এখন আমি বুঝতে পারলাম কিসের জন্য আমার প্লেনটা নষ্ট হয়ে গিয়েছে, কিসের জন্য আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, কিসের জন্য এত বড় জ্বর হয়ে গিয়েছে। দুয়ার চেয়ে পাওয়ার এই দুনিয়ার বুকে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ডাক্তার সাঈদ ওই ছোট্ট বাচ্চার চিকিৎসা করলেন, ছোট্ট বাচ্চা সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো এই রজব মাসে আমরা 3টা আমল করব। কয়টা? 1 নম্বরে নামাজের গতি আমরা বাড়িয়ে দিব। নামাজ যদি আমরা আগে পড়তাম 10 রাকাত, পড়বো 12 রাকাত, পড়বো 14 রাকাত। আমরা নামাজের গতি বাড়িয়ে দিব। আমরা আমাদের তাসবির গতি বাড়িয়ে দিব। বিশেষ করে আমাদের দুয়ার গতি বাড়িয়ে দিব। বেশি বেশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়ব। আমরা যেন ওই রজব মাসের ফায়েজ ও বারাকা, শাবানের ফায়েজ ও বারাকা হাসিল করতে পারি। এবং বারাকা যখন হাসিল করব, তখন আমাদের সবার ভাগ্যে রমাদানের বারাকা দান করে দিবেন কে? আমরা কি ওই রমাদানের ফায়েজ ও বারাকা চাই কি চাই না? আজকে এই ফাতিমাতুজ জোহরার
ময়দান থেকে আমরা ওয়াদা করে যাব, আমরা যেন এই দোয়াটা বেশি বেশি পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আর দোয়াকে যেন আত্মস্থ করতে পারি, দোয়াকে যেন দুয়ার মতো করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।